আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ খবর। আসন্ন বাজেটে 25% মহার্ঘ ভাতা। 27 এপ্রিল চূড়ান্ত প্রজ্ঞাপন জারি। সরকারি চাকরিজীবীদের জন্য বড় আপডেট। 2025 সালের নতুন অর্থ বছরের বাজেট আসছে। আর সেই বাজেটেই রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল সুখবর। 25% হারে মহার্ঘ ভাতা চালুর ঘোষণা আসছে। এই ভাতার প্রভাব কতটা, কারা উপকৃত হবেন আর কবে থেকে এটি কার্যকর হতে পারে, বাজেট প্রস্তাবে কি কি আছে, কারা এই ভাতা পাবেন, বাজেটে আরো কি কি থাকতে পারে, সবকিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবসময় মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা পরিচালনায় এই অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতা একটি বিশাল সুখবর বয়ে আসবে। ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই মহার্ঘ ভাতা নিয়মিত দেওয়া হয়। বাংলাদেশেও এর আগে এমন ভাতা দেওয়া হয়েছে। তবে এবার প্রথমবারের মতো এই ভাতা 25% হারে চালুর সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় পরিচালনায় অনেক সহজ হবে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। বাজেট প্রস্তাবে কি আছে? অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া প্রাথমিক খসড়া অনুযায়ী 2025-26 অর্থ বছরের বাজেটে সরকার 25% হারে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করতে চায়। এটি মূল বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। যেমন ধরুন, কারো মূল বেতন যদি হয় 20,000 টাকা, তাহলে তিনি 5,000 টাকা অতিরিক্ত ভাতা পাবেন প্রতি মাসে। এই ভাতা কর্মচারীদের মোট আয় অনেকটাই বাড়িয়ে দেবে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবসময় মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে। কারা এই ভাতা পাবেন? প্রাথমিকভাবে জানা গেছে এই ভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, এমনকি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা সবাই এই সুবিধার আওতায় থাকবেন। এছাড়াও পেনশনভোগীরাও এই ভাতার আওতায় পড়বেন। মোট প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী কর্মকর্তা এই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। কবে থেকে কার্যকর হবে? বাজেট ঘোষণা হবে শীঘ্রই। সেখানে যদি মহার্ঘ ভাতা অনুমোদন পায়, তবে এটি 2025 সালের জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন অর্থ বছর শুরুর সঙ্গে সঙ্গেই কর্মচারীরা এটি পাবেন। জুন মাসের ইনক্রিমেন্টের সাথে এই ভাতা যোগ করে প্রদান করা হবে। বাজেটে আরো কি থাকতে পারে? মহার্ঘ ভাতার পাশাপাশি বাজেটে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে পারে, যেমন অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, নতুন নিয়োগ প্রক্রিয়া সহজ করা। অন্তর্বর্তী সরকার চাইছে জনসম্পৃক্ত বাজেট তৈরি করতে। তাই এমন কিছু ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে যা সাধারণ জনগণের জীবনযাত্রা সহজ করবে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মহার্ঘ ভাতা ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহার্ঘ ভাতা চালু হলে শুধু সরকারি কর্মচারীরাই উপকৃত হবেন না, এর ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। আপনার মতামত কি? আপনি কি এই ভাতাটিকে সময়োপযোগী মনে করছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।